আজকে আমরা বিভিন্ন জায়গায় পয়সা দিয়ে বিভিন্ন প্যান্ডেলে হরিনাম করছি, কিন্তু তিনি যখন এসেছিলেন 540 বছর আগে নদিয়াতে, সেই সময় এত সহজ ব্যাপার ছিল না। আজকে যেমন বাংলাদেশে হচ্ছে, কি হচ্ছে জানো? বাংলাদেশে পুজো করতেই দেবে না, হিন্দুদের পুজো করতে দেবে না। তো সেই সময় নবদ্বীপে হচ্ছিল, কাজী সাহেব ছিল, চাঁদ গাজী, বুঝেছো? না, সে ভালো ছিল, সে তো গৌড়ের মামা ছিল, সম্পর্কে মামা হয়। তো যাই হোক, তো তাই তিনি একা বুকের পাটা সেই সময় মেরেছো পরিচিকা না, তাই বলে কি প্রেম দেবো না, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কে? জগাই মাথায়। কার মাথা ফাটিয়েছে? নিতাইয়ের, বুঝেছো? তিনি একা বুকের পাটা। তুমি যে আজকে যদি যাও মায়াপুরে, দেখবে ওখানে বিদেশিরা পর্যন্ত এই হরিনাম করছে। মায়াপুরে গেছো? গেলে কি বলে ওখানে? হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ। তাহলে অথচ আমরা হিন্দু, আমরা বাঙালি, আমরা সনাতনী, আমরা হরিনাম দিতে লজ্জা পাই। বাইরে বিদেশিরা এসে তারা এই নাম করছে, আর আমরা ঘরের লোক হরে কৃষ্ণ বলে লজ্জা পাই। তাহলে গৌর এসে কি করলো? হরিনাম বিলালো ঘরে ঘরে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে। তো হরিনামটা কি? ওটা কি জিনিস? হরিনামটা কি? হরিনাম কোথায় পাওয়া যায়? তো বলো ওমা, হরিনাম, হরিনামটা কি? হরিনাম কত তো জানি না, আমি শুনি। দেখছো হরিনামটা কি? হরিনামে যে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ ওইটা না, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, 16 নাম 32 অক্ষর। হরে রাম 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 হরে হরে। এটা তারক ব্রহ্ম নাম, এটা মহামন্ত্র। তোমার গুরু যেটা দিয়েছে সেটা হচ্ছে মন্ত্র। দীক্ষা পেয়েছো তো? গুরু যেটা দিয়েছে সেটা মন্ত্র, আর এই হরিনাম হচ্ছে তারক ব্রহ্ম নাম, এটা মহামন্ত্র। এটা সবসময় করা যাবে, গুরু যেটা দিয়ে সবসময় করা যায় না। তাই আজকে আমরা যে উদ্দেশ্য নিয়েছি, কি উদ্দেশ্য বলো? নাম বলো। হরিপদ রায়। দিগম্বর আত্মা হরিপদ রায় তার আত্মার সদ্গতি কামনার্থে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবে, হে প্রভু, হয় তুমি জন্ম মৃত্যু রোধ করে তোমার চরণে তুমি ঠাঁই দাও, আর যদি জন্ম দিতেই হয় তাহলে কোনো কৃষ্ণ ভক্ত যুক্ত মায়ের করে তুমি। এটা
তুমি যদি তোমার পাড়ার যদি একটা ড্রেন খারাপ হয়ে যায় তোমার বাড়ির পাশে, তুমি একা কাউন্সিলরকে বললে কাউন্সিলর শুনবে না, কিন্তু 5 জনের সবার 10 জনের মিলে যদি সাইন করে চেয়ারম্যানকে জমা দাও, চেয়ারম্যানকে ডেকে বলবে যে এই ড্রেনটা করে দে। তদ্রূপ তোমরা বললে হবে না, আমরা সবাই মিলে এসেছি প্রার্থনা করতে, তাই তো তিনি মঞ্জুর করবেনই করবেন। এই আমরা এই প্রার্থনা নিয়ে এসেছি সকলের কাছে, হে প্রভু তুমি কোনো কৃষ্ণ ভক্তযুক্ত মায়ের করে তুমি জন্ম দিও, কারণ জন্মাতেও কষ্ট, মৃত্যু হতেও কষ্ট। তো তাই তুমি যদি মনে করো তোমার কাছে তুমি টেনে নেবে, তাও তুমি নিতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, হরিনামের মাধ্যমে তার কাছে আমরা এই প্রার্থনা পৌঁছে দেবো। এইবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু বললাম যে তোমরা ডেকেছো, আমরা এসেছি, আমাদের বিশ্বাস আমাদের তাকে তিনি সারা দিয়ে এখানে উপস্থিত হবে। দরজাটা খোলা রেখো, কিন্তু একটু ওই দরজার কাছে বসে। তো এইবার তো এই যে দাদা তোমরা সুন্দর করে সাজিয়েছো, তো তাকে তো বসতে দেবো, কোথায় বসাবো? ওইখানে বসে জায়গা দখল করে আছে, তোমরা ওখানে বসে আছো, উনি ওখানে বসে আছে, আমরা এখানে বসে আছি, তাকে বসাবো কোথায়? কোথায়? ওই চৌকির তলে? কোথায় বসাবো? হৃদয়ে বসাবো। তাহলে ঠিক বলে যাবো, ধরে দাও। হ্যাঁ, হৃদয় মন্দিরে বসাবো। হৃদয় রাখবো। তাহলে হৃদয় রাখতে গেলে জায়গাটাকে সুন্দর করে সাজাতে হবে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, হ্যাঁ জানো গানটা? পুরো গাইতে পারি না। করো করো করো। আমার কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে যায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে। আমার সিসার সিসার অত কিছু উঠো না, সিসারকে বাজাও সিসার। এই যে সিসার, এখান থেকে শুরু হবে, এখানে নিচে। আমার কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও, হ্যাঁ, আজ আমার প্রাণটা নাচিতে পারে। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে যায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ভাবে। এখন রূপ ফ্রেশনার হয়ে গেছে, আগে আতর ছিল, গোলাপ ছিল, এইসব দিয়ে ঘর সাজাতো, হ্যাঁ, এখন রূপ ফ্রেশনার হলে দিয়ে দেবে পারফিউম। আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা। কোথায়? পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণটা নাচিতে পারে। হলো, তাকে বসতে দিলাম, তার একটু রূপের বর্ণনা করতে হবে তো, হ্যাঁ। তোমাকে যদি কেউ বলে বাহ মাটা দেখতে কত সুন্দর, কত ভক্তিমতী ভাব, তোমার মনে একটু ভালো লাগবে তো। কাউকে কারোর সম্বন্ধে যদি গুণগান করা হয়, মনে কিন্তু একটুখানি বুকটাকে চওড়া হয়ে যায়, হ্যাঁ, ভালো। তা আমার গৌরেরও তার রূপের যে বর্ণনা সেটা খুবই কিরম দেখতে ছিল। মহাজন বলছেন আজানুলম্বিত বাহু, হাঁটুর নিচ পর্যন্ত তার হাত, গৌর বরণম, সেজন্য তার নাম হয়েছিল, সেজন্য তার নাম গৌর বরণম, সেজন্য তার নাম গৌরাঙ্গ, 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 তাই তো। আর নাক তার টিকালো, উচ্চতায় লম্বা 7 ফুটের ওপরে। শুধু তাই নয়, আর একটা গুণ আছে, সেটা কি? যার দিকে একবার তাকাবে দেহটা ওখানে পড়ে থাকে, মনটা তিনি হরণ করে নেন। এই গুণটা কার ছিল জানো?
কৃষ্ণ তারপর যুগে কৃষ্ণ কৃষ্ণ ছিল। কৃষ্ণ ছিল ওই ননীচোর আর গোপীদের মনোচোর, মাখন চোর, আবার বসন চোর, ওই একই ওই চোরের স্বভাব। মন দেহটা ওখানে পড়ে থাকে মনটা, যার জন্য তিনি কাজী সাহেবকে বলুন বলুন এই হরিনাম তিনি বিলাতে পেরেছেন। তো সেই তার একটু রূপের বর্ণনা করি। ভুবন মোহন গোরা কত মনি জোনার মনোহরা মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জোনার মনোহরা মনোহরা, তুমি রাধার প্রেমে মাতোয়ারা, তুমি রাধার প্রেমে মাতোয়ারা, চরণ ছাড়া করো না, না 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 না, ছেড়ে দেবো না। কি করবো? ছেড়ে দেবো না। তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদয়েতে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে ছেড়ে দিলে সোনার গৌর আত্মপাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আত্মপাবো না, না 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 না, ছেড়ে দেবো না। তোমায় ইচ্ছা বলে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। বাজাও। মোমবাতি জ্বলবে না বাবা। হ্যাঁ। নিবেদন করে দিন, ওই দোকানে নিবেদন করবে না। ও কি? নিবেদন করে দাও, তোমার ইয়ে করতে হয় না? পাখাটা বন্ধ হয়ে বড় বন্ধ পাখা বন্ধ করতে হবে ওটা বন্ধ হয় না, ওটা খুলতে হয়। সুইচটা মার, আর পিছন দিয়ে বন্ধ হয়ে যাবে। যা দিয়ে তুমি নিবেদন করার পর তোমাকে দুঃখায় দেখাতে হবে না। কিন্তু নিও। দেখা চলতে প্রদীপ জ্বালাতে হবে। ছেড়ে দিলে সোনার গৌর আত্মপাবো না, না 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 না, ছেড়ে দেবো না। তোমায় ইচ্ছা বলে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না। বাবা আশি লক্ষ জনম ভ্রমণ করে তাদের মানব জনম পেয়েছি রে। আশি লক্ষ জনম ভ্রমণ করে তাদের মানব জনম পেয়েছি রে। আসতে এখনো হয়নি। বসো। কাপড়ের মধ্যে হয়নি, কাপড়ের মধ্যে পড়বি কিন্তু আছে। এই পাখাটা নাও করলে হবে আরে এইখানে এই কোনায় ঘুরিয়ে আছে। খাটের তলায় ওটা আছে। ওটার মধ্যে তো ঠাকুরের বাসন বাসন সব। তাহলে কি বলছে? ৮০ লক্ষ জন্য ভেদ করার পর তবেই মনুষ্য জন্ম পেয়েছে। পাখা আচ্ছা ৮০ লক্ষ কত কত বললাম? ৮০ লক্ষ। ৮০ লক্ষ করে তবেই মানুষ্য জন্ম পেয়েছে। 80 শুনে আবার 80 লক্ষ 84 লক্ষ মোট ৮৪। মোট একটা আত্মা, তোমার যে আত্মা, হ্যাঁ, আমার আত্মা, ওনার আত্মা, প্রত্যেকেরই আত্মা জীবন চক্র হচ্ছে ৮৪ লক্ষ বার। 84 লক্ষ জন্ম নিলে তারপরে তার উদ্ধার হবে। টুকুরে আছে সব। ঠিক আছে? তাহলে ৮০ লক্ষ জন্ম বার করে তবে মনুষ্য জন্ম পেয়েছি। তাহলে একটা প্রশ্ন যদি করি, তাহলে মনুষ্য জন্মের আগে কি ছিলাম আমরা? ৮০ লক্ষ তো জন্মেছি আগে, তাহলে এই মনুষ্য জন্মের আগে কি ছিলাম? ভাগবত বলে, হ্যাঁ বাহ, ঠিক বলেছে। গরু পরেই মানুষ। হ্যাঁ। তাহলে গাভী জন্ম ছিল আমাদের মনুষ্য জন্মের আগে। তাহলে আর একটা জিনিস, সবকিছু একটা শুরু আছে না? তাহলে শুরুটা ১ নম্বরটা কি ছিল? ১ নম্বর কি আমরা কীট জনিতে জন্মেছিলাম। কীট কীট পতঙ্গ কীটের মধ্যে ছিলাম। সেটার নাম হচ্ছে এককোষী প্রাণী। তার নাম কি বলে? অ্যামিবা। অ্যামিবা, প্রথম জীব।
ওইখানে জন্ম নিলাম। ওখানে জন্মালাম কতদিন? আমি এই 80 লক্ষের হিসাবটা বলছি। ওখানে জন্ম নিলাম 16 লক্ষ। ওখান থেকে পরিবর্তন হয়ে ঢুকলাম জলজ জীবে। জলজ জীবে ওখানে চললাম 14 লক্ষ। মোট কত হলো? 80 আর 14, 80 আর 14, 80 আর 14 কত হলো? 80 আর 14 এই 94, 16 আর 14, 16 আর 14 হচ্ছে কি আপনার 20, এই 30 লক্ষ। ওখান থেকে চলে আসলাম এই বৃক্ষকুলে, যত রকমের গাছ আছে, গাছপালার মধ্যে ঢুকলাম। এখানে জন্মালাম 30 লক্ষ। মোট কত হলো? ওদিকে 30, এদিকে 30, 60 লক্ষ। 60 লক্ষ। ওখান থেকে পরিবর্তন হয়ে ঢুকলাম পক্ষীকুল, পাখি যত রকমের, কাক থেকে শুরু করে সব। এখানে ঢুকলাম কতদিন? 9 লক্ষ। তাহলে কত হলো? 60 আর 9, 69। তারপরে ঢুকলাম পশুকুল। এই পশুকুলে ঘুরলাম 11 লক্ষ। মোট কত হলো? হ্যাঁ? ওদিকে 69, তাহলে 80 লক্ষ। এই 80 লক্ষ, এই 80 লক্ষের হিসাব। কিন্তু এখানে শেষ নয়, আরো 4 লক্ষ আছে। আমার মামা বলতো হ্যাঁ, এই মনুষ্য জন্ম আমরা, এই মনুষ্য জন্ম করলাম। তাহলে বহু সাধনা করে তবে আমরা, বহু সাধনা করে তবে আমরা এখানে এই মনুষ্য জন্ম পেয়েছি। এত সহজে আসেনি। তাই কি বলছে শোনো। হ্যাঁ, চলো, গাও। কত সাধনার ফলে ডি ডি সোনার ফলে এমন সাধের মানব জন্ম দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? বলো। হ্যাঁ, এই কি বলে? এ হরিনাম গাইবে কবে? হরিনাম গাইবে কবে? হরিনাম গাইলে কি হবে? তুমি মরবা না? মরবা না? টাকা পয়সা হবে? না, গাড়ি বাড়ি? হবে না। তাহলে হরিনাম গাইলে কি হবে? হরিনাম গাইলে আমার রাস্তাটা পরিষ্কার হবে। কিসের রাস্তা? তোমাকে 84 লক্ষ জন্ম নিতেই হবে। নিতেই হবে। হ্যাঁ, তাহলে তোমার রাস্তা কিসের আবার? রাস্তা নাই, বন্ধ। বন্ধ। হ্যাঁ, বলো হরিনাম গাইলে গাইলে কি হবে? হরিনাম গাইলে কি হবে? হ্যাঁ, তাহলে হরিনাম গাইলে কি হবে? আমি মরবো, হ্যাঁ। জন্মিলে মরিতে হবে। আজকে উনি চলে গেছেন, কালকে আমার ডেট, পরের দিন আবার। ওই আগে আমরা না ওই যে কোনো জিনিস কিনতাম, এক্সপায়ারি ডেট দেখতাম, না, এক্সপায়ারি ডেট দেখতাম না, কিন্তু এখন এক্সপায়ারি দেখি। কেন? আমরাও নিয়ে এসেছি একটা এক্সপায়ারি ডেট। আমার জন্মটা আমি কবে মরবো সেটা লেখা আছে, কিন্তু আমি জানি না ওটা, ওটা আমার জানা নেই। আমাদের ডাক আসবে। এক্সপায়ারি ডেট কিন্তু লেখা আছে, তাহলে আমরা ওই দিনই চলে যাবেন। কত কিছু হইয়া এই মানুষ। হ্যাঁ, মানুষ। তাহলে হিসাব করো। তাহলে এগুলো তো জানতে না, জানতাম ওই আমার মামা বলতেন 84 লক্ষ। যাই ভুলে গেছে, তবে সবই জানি। না, ভুল অত জানি না, এটা জানি। আর গরুর কথাটাও জানি। আমার শ্বশুর বলতো যে মানুষের আগে গরু। তাহলে হরিনাম গায়ে কি হবে? বলছি হরিনাম গেয়ে টাকা পয়সা হবে না, গাড়ি বাড়ি হবে না, কিন্তু মনের জ্বালা এটা একটু মিটবে। তাই কি বলছে গানে গানে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে থাকে। আমি বলছি কৃষ্ণ বলে বাহু তুলে, তোমাদের বাহু নাই, যাদের বাহু নাই তারা তুলবা না, এই যে, আজকে যাদের বাহু আছে তারা তুলবা। এই যে। একবার